ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুথি যোদ্ধাদের শায়েস্তা করতে গিয়ে কত বড় ভুল করে বসল যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। নিজেদের রণতরী দিয়েই নিজেদের যুদ্ধবিমানে হামলা করে বসেছে মার্কিন সেনাবাহিনী। আহত হয়েছে নিজেদের সেনা। হুথি অধ্যুষিত এলাকায় মার্কিন বৈমানিকদের ওপরই হামলা করে বসেছে তাদের সেনাবাহিনী। হুথিদের ওপর বারবার হামলা করতে গিয়ে নিজেরাই অপ্রীতিকর অবস্থায় পড়ে গেল মার্কিন সেনাবাহিনী। তেল আবিবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তাদের ওপর বিমান হামলা করতে গিয়েছিল যুক্তরাষ্ট্র। অনেক চেষ্টার পরও হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পারেনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এমন অবস্থায় হুথিদের দাঁত ভাঙা জবাব দিতে গিয়ে মার্কিন সেনাবাহিনী তাদের যুদ্ধবিমানেই হামলা করে বসেছে। লোহিত সাগরের ওপরে বিমানে থাকা দুজন মার্কিন বৈমানিক এ সময় আহত হন। এই দুর্ঘটনার শিকার দুই বৈমানিকই বেঁচে আছেন। নৌবাহিনী স্বীকারোক্তি দিয়েছে তাদের রণতরী থেকে উড্ডয়ন করা যুদ্ধবিমান তাদেরই হামলার শিকার হয়েছে। সেন্টকম জানায় ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে পরিচালনা করা FA-18 হর্নেট যুদ্ধবিমানটি ভুলবশত টার্গেটের শিকার হয়েছে ইউএসএস গেটিসবার্গ থেকে। এই রণতরীটি একটি মিসাইল ক্রুজার। মধ্যপ্রাচ্যের জলসীমায় এসেছে মাত্র এক সপ্তাহ আগে। সেন্টকম জানায় হুথিরা বারবার লোহিত সাগর আর গালফ অব এডেনের রণতরীতে হামলার মিথ্যা তথ্য দিয়ে আসছে। মধ্যপ্রাচ্যের জলসীমায় বহুদিন ধরেই সজাগ দৃষ্টি রাখছে যুক্তরাষ্ট্র। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে হুথিরা। একই দিনে ইয়েমেনের সানায় হুথিদের কার্যালয় ক্ষেপণাস্ত্রের ভান্ডার লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দাবি করেছে ড্রোন আর অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংসের। একই দিনে তেল আবিবের জাফফা এলাকাতে ইসরায়েলি ঘাঁটিতে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে হুথিরা। এই মিসাইল ভূপাতিত করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। ইয়েমেনের জনবহুল এলাকাগুলো নিয়ন্ত্রণে রাখা হুথি বিদ্রোহীরা জানান ইসরায়েলে হামলা কোনোভাবেই বন্ধ করবে না তারা, যতদিন গাজায় আগ্রাসন বন্ধ না হয়। যুক্তরাষ্ট্র জানায় সানায় হামলা করা হচ্ছে লোহিত সাগর, বাব আল মানদেব আর গালফ অব এডেনে যুক্তরাষ্ট্রের নৌযান আর বাণিজ্যিক জাহাজে হুথিদের অপারেশন অকেজো করে দিতে। নভেম্বর থেকে এখন পর্যন্ত এই সশস্ত্র গোষ্ঠীর হামলায় দুটি বাণিজ্যিক জাহাজ ডুবে গেছে। বাণিজ্যিক জাহাজগুলো হামলা থেকে বাঁচাতে গেল বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইসরায়েল সহ 12টি দেশ অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান ঘোষণা করে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ নিরাপদ রাখতে।